হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার নৈসর্গিক সৌন্দর্যে বিমোহিত হতে চাইলে দার্জিলিং ভ্রমণের কোনো বিকল্প নেই। আমাদের জিপ কারটি পাহাড়ি রাস্তা ধরে এক একবার বাঁক নিচ্ছে, আর আমরাও সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ কয়েক ফুট উপরে উঠে যাচ্ছি। সেই সাথে পাল্লা দিয়ে ছুটছে সাদা মেঘ। অতঃপর আমরা পৌঁছে গেলাম জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণে প্রায় 1.5 লক্ষাধিক মানুষের প্রাণহানি হয়। সেই সময়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাপানের বৌদ্ধ ভিক্ষু নিচিদাৎসু ফুজির নেতৃত্বে নির্মিত হয়েছিল এই পিস প্যাগোডা। তো চলুন আশপাশের পরিবেশটি আমরা উপভোগ করতে থাকি। সাইট সিইংগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত ও অন্যতম জায়গাটি হলো দার্জিলিং থেকে 10 কিলোমিটার নিচে পাহাড়ি ঝর্ণা ও রং বেরঙের ফুলে সজ্জিত পাহাড়ি ঢালে তৈরি রক গার্ডেন। এখানে পৌঁছাবার পাহাড়ি রাস্তাগুলো খুবই ভয়াবহ, কারণ রাস্তার টার্নগুলো খুবই ভয়ানক, কিন্তু দুপাশের অপরূপ সৌন্দর্য আপনার সব ভয় গায়েব করে দিবে। গাঢ় সবুজ পাহাড়ের কোলে ছোট ছোট জোনাকির মতো বাড়ি, পাহাড়ের ঢালে জমে থাকা পেস তুলার মতো মেঘ আপনাকে মনে করিয়ে দেবে বেলভা প্লেইন নামক আমেরিকান কবির সেই উক্তি, ডেঞ্জার হাইডস ইন বিউটি অ্যান্ড বিউটি হাইডস ইন ডেঞ্জার। বিখ্যাত ঘুম স্টেশনের পূর্ব দিকে মোড় নিয়ে রক গার্ডেন যাওয়া যায়। গোর্খা পার্বত্য কাউন্সিল পর্যটন বিভাগ এই রক গার্ডেন প্রতিষ্ঠা করেন। বিশাল পাহাড়ের গা ঘেঁষে সুবিন্যস্ত উদ্যানে ফুলবাগানের পাশাপাশি রয়েছে মনোমুগ্ধকর বসার স্থান। পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য এখান থেকেই উপভোগ করা যায়, আর এর পাশেই রয়েছে ছোট্ট একটি হ্রদ। দার্জিলিং জেলার আরেকটি বিখ্যাত মনেস্ট্রি হলো এই ঘুম মনেস্ট্রি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় 15 ফুট লম্বা মৈত্রেয় বুদ্ধের একটি মূর্তি এখানেই দেখতে পাবেন। এটি ঘুম শহরের 3টি মঠের মধ্যে বৃহত্তম। তো চলুন আশপাশের পরিবেশটি একটু উপভোগ করে আসি।
রৌদ্র করজ্জ্বল আবহাওয়াটি হঠাৎই যেন মেঘেদের কাছে পরাজয় বরণ করল। মেঘেদের আনাগোনায় গোটা পাহাড়গুলো এখন আবছা হয়ে উঠেছে। আসলে দার্জিলিং এর প্রকৃত সুন্দর এখানেই। দার্জিলিং এর আরেকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো দার্জিলিং রোপওয়ে। এই রোপওয়ে দার্জিলিং ও সিলাং বাজারের মধ্যে পরিষেবা প্রদান করে। এই রোপওয়ের নিচে রয়েছে রামবাম নদী ও রামবাম উপত্যকা। 2003 সালে এই রোপওয়ে পরিষেবায় এক দুর্ঘটনায় 4 জন পর্যটক মৃত্যুবরণ করে। অতঃপর বন্ধ হয়ে যায় রোপওয়ে পরিষেবাটি। দীর্ঘ 8 বছর পর 2012 সালে আবারও চালু হয় এই পরিষেবাটি। দার্জিলিং এর আরেকটি অন্যতম আকর্ষণ হলো টয় ট্রেন বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা 1999 সাল থেকেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে আখ্যাপ্রাপ্ত। আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের কুঝিকঝিক শব্দ, আর দূরে কাঞ্চনজঙ্ঘার মাথায় তুষার শুভ্রের মুকুট। পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে চা পাতার আবরণ, আবার অলংকারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলা লেবু গাছের সমাহার। দার্জিলিং মানে সম্মোহন, দার্জিলিং মানে রূপেও ভুলে যাওয়া, আবার ভালোবাসাতেও মুগ্ধ হওয়া। মনোরম এই শৈল শহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই।